ফিরলাম বিরতির পর। এবার যে খবর তুলে ধরবো আপনাদের সামনে, হুমকি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন কেষ্ট মণ্ডল। বোলপুর এসডিপিও অফিসে সশরীরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এবার সেই ছবি রাখবো আপনাদের সামনে, একেবারে বোলপুর এসডিপিও অফিসের ছবি রেখেছি আপনাদের সামনে। অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। দুপুর 3:25 নাগাদ হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। অবশেষে হাজিরা দিলেন কেষ্ট মণ্ডল। এর আগে একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির থেকেছেন তিনি। এবার অবশেষে অনেক দিন পর এলেন, হাজিরা দিতে এলেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপিও অফিসের সামনে থেকে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যেমনটা জানতে পারা যাচ্ছে, এর আগে একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির থেকেছেন সুজিত মণ্ডল। এবার কেন এতদিন পর এলেন হাজিরা দিতে, প্রশ্ন তো উঠবেই সুজিত। হ্যাঁ দেখো, একেবারে তাই, সেই প্রশ্নচিহ্নের মধ্যেও তিনি হাজিরা দিতে এলেন অবশেষে এসডিপিও অফিসে। এবং অনুব্রত মণ্ডল ঠিক 3:25 থেকে 3:30 নাগাদ এসডিপিও অফিসে পিছন দিক দিয়ে ঢুকেছেন, অর্থাৎ তিনি সামনে দিয়ে আসেননি। সাংবাদিক সংবাদ মাধ্যম রয়েছে বা তার যে খবর ছিল তার জন্য তিনি অবশ্যই এসডিপিও অফিসের ঠিক পিছন দিক দিয়ে অন্য গাড়ি নিয়ে, এবং তার যে কনভয় বা তার যে গাড়ি, নিজস্ব গাড়ি, সেই গাড়ি কিন্তু ব্যবহার করেননি। তিনি একেবারে এই গোপনীয়তা রক্ষা করে তিনি এসডিপিও অফিসে এসেছেন এবং তিনি এখনো পর্যন্ত তিনি সেখানে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলা যায়। এবং এসডিপিও অফিসের সামনে তুমি দেখতে পাচ্ছ, ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কত এখানে নিরাপত্তা রক্ষী এবং সেই সঙ্গে পুলিশ বাহিনী রাখা হয়েছে, যাতে পরিস্থিতি যাতে কোনো দিকে খারাপ দিকে না যায় তার জন্যই মূলত রাখা হয়েছে। অনুব্রত মণ্ডল ভিতরে রয়েছে, আমরা কিছুটা ছবি দেখানোর চেষ্টা করব সেখানে একটু এগিয়ে গিয়ে, যে এসডিপিও অফিস যেখানে তদন্তকারী অফিসার রয়েছেন রিকি আগরওয়াল, যে সেখানেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিতরে রয়েছে অনুব্রত মণ্ডল। একটি পিছন দিক থেকে একটি অন্য গাড়িতে করে অনুব্রত মণ্ডল আজ এসেছেন এসডিপিও অফিসে হাজিরা দিতে। এখানেই একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে অনুব্রত মণ্ডল সামনে দিয়ে আসেননি আজকে। তার যে এখানে নিরাপত্তা রক্ষী থাকে বা তার যে কনভয় থাকে, কোনোটাই তিনি ব্যবহার করেননি। পুরোটাই গোপনীয়তা রক্ষা করে তিনি এখানে হাজিরা দিতে এসেছেন। এবং এই এসডিপিও অফিসে পুরো পুলিশ প্রশাসনের যে তৎপরতা, তার আসার ক্ষেত্রে তাকে অবশ্যই সেইভাবে নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত আজকে অনুব্রত মণ্ডলের এই হাজিরা। প্রায় এক সপ্তাহ কেটে গেলেও তিনি হাজিরা দেননি। শারীরিক অসুস্থতা এবং 2টি নোটিশ তার সার্ভ করা হলেও পরবর্তী নোটিশের আগেই তিনি এখানে হাজির হয়েছেন। হয়তো শারীরিক সুস্থতা হয়েছে, তার জন্যই এখানে হাজিরা বলে এখনো জানা গেছে। একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট মণ্ডল। এবার অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ঠিক কিরকম, এই বিষয়ে কি জানা যাচ্ছে? সম্ভবত তার শারীরিক অবস্থা কিছুটা ভালো, তার কারণ তার ভালো হয়েছে বলেই তিনি হাজিরা দিয়েছেন। আজকে যেটুকু খবর ছিল, বিপত্তারণ ভট্টাচার্য তার যে আইনজীবী, তিনি এসে ফিট সার্টিফিকেট তাকে দেবেন, তারপর তিনি হাজির দেবেন আগামীকাল। কিন্তু আজকেই তিনি হাজির দিলেন, যার ফলে একটা অন্যরকম বিষয় যে অনুব্রত মণ্ডল অবশেষে হাজির দিলেন এবং তাকে যে হাজিরার জন্য বারে বারে নোটিশ পাঠানো হয়েছিল, দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়েছিল, তিনি হাজির দেননি। অবশেষে তৃতীয় নোটিশের আগেই তিনি হাজির দিলেন এবং অসুস্থতা থেকে সুস্থতার দিকে হয়েই তিনি হাজির দিয়েছেন। তবে আসার তার পদ্ধতি বা এখানে যে হাজিরা দেওয়ার যে পদ্ধতি, তা একটা অন্যরকম। একেবারেই গোপনীয়তা রক্ষা করেই মূলত তিনি এসেছেন এবং এখনো রয়েছেন। ঠিক 3:25 থেকে 3:30 নাগাদ এসেছেন, এখন 4:20 বাজলো। প্রায় 40 মিনিট অতিবাহিত হয়ে গেলেও তিনি এখনো রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রচুর নিরাপত্তা রক্ষী সামনে বেষ্টিত করা রয়েছে, যার ফলে একটা সেখানে নিরাপত্তা রক্ষী পুলিশ বাহিনী, তার মধ্যেই অনুব্রত মণ্ডলের সাক্ষ্য হাজিরা চলছে এসডিপিও অফিসে। একেবারে আপাতত ধন্যবাদ সুজিত, তুমি নজর রাখো।